আকাশের তারা খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা খুঁজে পেলেন বাবা হওয়ার নতুন আশা। রাতের আকাশে কোটি কোটি তারার মাঝে নতুন একটি তারা খুঁজে বের করা যেমন কঠিন, ঠিক তেমনই কঠিন অ্যাজোস্পার্মিয়া সমস্যায় আক্রান্ত পুরুষদের শরীরে শুক্রাণু খুঁজে বের করা। ভাবছেন তারার সাথে শুক্রাণুর কি সম্পর্ক? অ্যাজোস্পার্মিয়া হলো পুরুষদের এমন একটি সমস্যা যেখানে বীর্যের শুক্রাণু থাকে না, বা থাকলেও একেবারেই কম থাকে, ফলে সন্তান ধারণ অনেক কঠিন হয়ে পড়ে। এই সমস্যার সমাধান খুঁজতেই বিজ্ঞানীদের মাথায় আসে এক অভিনব ভাবনা। তারা ভাবলেন রাতের আকাশের ছবি অনেকটা সেই দৃশ্যের মতো যেটা আমরা শুক্রাণু খুঁজতে গেলে দেখতে পাই। তাহলে তারা খোঁজার এআই প্রযুক্তি কি এখানে ব্যবহার করা যায় না? আর সেখান থেকেই আসে স্টার প্রযুক্তি। না, এটা আকাশের তারা না, এর পূর্ণরূপ হলো স্পার্ম ট্র্যাক অ্যান্ড রিকভারি। এটি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির একদল গবেষক। এই প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এমন শুক্রাণু খুঁজে বের করা হয় যেগুলো সাধারণ পরীক্ষায় প্রায় শনাক্তই করা যায় না। সাধারণভাবে 1 মিলিমিটার বীর্যে কোটি কোটি শুক্রাণু থাকে, কিন্তু অ্যাজোস্পার্মিয়ায় আক্রান্ত কারো পুরো নমুনায় হয়তো মাত্র একটি শুক্রাণু থাকে, কখনো আবার একটিও থাকে না। স্টার প্রযুক্তি প্রতি সেকেন্ডে প্রায় 300টি ছবি স্ক্যান করতে পারে। এআই সঙ্গে সঙ্গে বুঝে ফেলে কোথায় শুক্রাণু আছে, আর রোবট কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই সেটিকে আলাদা করে ফেলে। বিজ্ঞানীরা বলছেন নমুনায় যদি একটি মাত্র শুক্রাণুও থাকে, স্টার সেটি খুঁজে বের করতে সক্ষম। গবেষণায় দেখা গেছে সাধারণ পরীক্ষার তুলনায় এই প্রযুক্তি প্রায় 40 গুণ বেশি দক্ষতার সঙ্গে শুক্রাণু শনাক্ত করতে পারে। সর্বশেষ 175 জন রোগীর মধ্যে প্রায় 30% ক্ষেত্রে এই প্রযুক্তি শুক্রাণু খুঁজে পেয়েছে। অথচ তাদের অনেককেই আগে বলা হয়েছিল যে তাদের বাবা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে এই প্রযুক্তিতে কি আসলেই কোনো শিশুর জন্ম হয়েছে? হ্যাঁ, গত বছরের শেষে 5 বছরের গবেষণার পর স্টার প্রযুক্তির সাহায্যে প্রথম শিশু জন্ম নেয়। আর যেই দম্পতি এই সন্তানের জন্ম দেন তারা প্রায় 20 বছর ধরে সন্তান নেয়ার চেষ্টা করছিলেন। আর এই বছরের জুলাইয়ের শেষ দিকে এই প্রযুক্তির মাধ্যমে প্রথম ছেলে শিশুর জন্ম হওয়ার কথা রয়েছে।